যারা আজকে 53 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থেকেছেন, তারা আবার এসে বলতে চাচ্ছেন আমাদেরকে ভোট দেন, আমরা উন্নয়ন করবো। আরে ভাই, আপনারা উন্নয়ন করবেন, এখনো পর্যন্ত দখলদারিত্ব তো বন্ধ করতে পারেন নাই। প্রতিষ্ঠান দখল, অফিস দখল, রাস্তাঘাট দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, বিভিন্ন রকমারি অকামের সাথে জড়িত থেকে দেশের সেবা করা যায় না। কথা বলে দেখে না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতাদআফু ফিল্লাহি ওয়া নাজআলুহুম ফাইম্মাতান ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। মজলুম মানবতার বিশ্বস্ত ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামীর বিশ্বনন্দিত নেতা মোহতারাম আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেবের শুভাগমন উপলক্ষে আয়োজিত আজকের এই পথসভার সম্মানিত সভাপতি, উপজেলা জামাতের সুযোগ্য আমির, জেলা জামাতের সম্মানিত সেক্রেটারি, মজলুম জননেতা জনাব আলহাজ হযরত মাওলানা এনামুল হক সাহেব, জেলার সম্মানিত নেতৃবৃন্দ, উপজেলা মজলিসে শুরা কর্ম পরিষদের সদস্যবৃন্দ, যুব বিভাগের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের শহীদ কাফেলার সম্মানিত নেতা কর্মীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, পুলিশ প্রশাসনের ভাইরা, বিভিন্ন ধর্ম অবলম্বী আমার পীরগঞ্জবাসী, আমি সকলকে সশ্রদ্ধ সালাম অভিনন্দন জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1971 সালে এক বুক আশা নিয়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু দেশ স্বাধীনের পর মানুষের সেই স্বপ্ন আশা মোটেও পূর্ণ হয়নি। কথা বলেন ঠিক কিনা? 53 বছরে একের পর এক রাষ্ট্রীয় ক্ষমতায় যারা গেছেন, তারা নিজেদের ভাগ্য ঠিকই বদল করেছেন, কিন্তু জনগণের ভাগ্য পরিবর্তন হয় নাই। জনগণ আজও সেই আগের অবস্থায় রয়ে গেছে, ঠিক নয় কি? এদেশের মানুষের ভাগ্য বদলাবার জন্য জামাত ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলেছে। আমাদের দুজন নেতা, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তিনটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। দুঃখজনক হলেও সত্য যে তাদেরকে শহীদ করা হয়েছে। 3 মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। দূরবীন দিয়ে খুঁজেও তাদের মন্ত্রণালয়ে 1 টাকার দুর্নীতি পাওয়া যায় নাই। তাদেরকে জাতীয় সম্পদ মনে করে তাদেরকে ফুলের মালা গলায় পরানো দরকার ছিল, কিন্তু ফুলের মালা না পরায়া ফাঁসির রশি তাদের গলায় ঝুলিয়ে দিয়ে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কথা বলেন ঠিক বলেছি? জামাত ইসলামের অফিসগুলো বন্ধ, সারা দেশের কোন অফিস খুলতে দেওয়া হয় নাই। আমাদের নেতা কর্মীরা বাড়িতে ঘুমাতে পারে নাই। আমাদের ভাইরা শহীদ হয়েছে, জানাজা পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই। আমরা এতটাই নির্যাতিত ছিলাম। আল্লাহ তাআলা সূরা কাসাসের 5 নম্বর আয়াতে চমৎকার সুসংবাদ দিলেন আমাদেরকে। আল্লাহ বলেন, আমি চাইলাম সেই দেশে যাদেরকে দুর্বল করে রাখা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করতে। আল্লাহ আমাদের প্রতি অনুগ্রহ করছেন না, করেন তাই, এবং তাদেরকে নেতা বানাতে। আজকে আমাদের নেতা ডক্টর শফিকুর রহমান বিশ্ব ইসলামী আন্দোলনের নেতা, এবং তাদেরকে জমিনের উত্তরাধিকারী বানাতে ইনশাআল্লাহ আগামী দিনের দেশ পরিচালনার
গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে বাংলাদেশ জামাত ইসলামী। আপনারা যারা জামাতের বিরোধিতা করেন, এতদিন পর্যন্ত যারা বলেছেন জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, ফিরে যা পাকিস্তান, আমরা পাকিস্তানের দালালি করি না। আমাদের একজন নেতা কর্মীও পাকিস্তানে যায় নাই। কিন্তু যারা ভারতের দালালি করেন তারা দেশ ছেড়ে ভারতে গেছেন। কথা বলেন ঠিকানা, ঠিকানা। সম্মানিত ভাইয়েরা, যারা জামাত শিবিরের বিরোধিতা করেন তারা আসুন জামাত শিবিরের কাছে থেকে জামাত শিবিরকে দেখুন। আপনারা কি চান আল্লাহর এই জমিনে কোরআনের আইন চালু হোক? কারা কারা চান দু হাত তুলে দেখা যায়। এই জন্য মানুষের, প্রতিটি মানুষের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছায় দিতে হবে। কথা ঠিক নয় কি? পীরগঞ্জের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমাদেরকে কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে। আসুন, যারা আজকে 53 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থেকেছেন তারা আবার এসে বলতে চাচ্ছেন আমাদেরকে ভোট দেন, আমরা উন্নয়ন করবো। আরে ভাই, আপনারা উন্নয়ন করবেন, এখনো পর্যন্ত দখলদারিত্ব তো বন্ধ করতে পারেন নাই। প্রতিষ্ঠান দখল, অফিস দখল, রাস্তাঘাট দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি, বিভিন্ন রকমারি অকামের সাথে জড়িত থেকে দেশের সেবা করা যায় না। কথা বলে দেখে না। একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার জন্য জামাত ইসলামীর পতাকা তলে সকলকে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।